চীন এমন এক প্রজেক্ট নিয়ে নীরবে কাজ করে যাচ্ছে যা আমাদের যাতায়াত ব্যবস্থাকে চিরতরে বদলে দিতে পারে। ইঞ্জিনিয়াররা বছরের পর বছর ধরে এমন একটি ম্যাগলেভ চেন তৈরির চেষ্টা করছেন যার গতি সাধারণ ট্রেনের চেয়ে অনেক বেশি, এমনকি তা বিমানের গতিকেও হার মানাতে পারে। কল্পনা করুন, আপনি ট্রেনে চড়ছেন, কিন্তু সেই ট্রেন মাটির ওপর দিয়ে নয়, বাতাসের ওপর ভেসে যাচ্ছে। চীনের নতুন এই ম্যাগলেভ ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 1000 কিলোমিটার, যেখানে একটি বোয়িং 737 বিমান ওড়ার সময় গতি থাকে মাত্র 885 কিলোমিটার প্রতি ঘন্টা। 2026 সালের মধ্যেই হয়তো আমরা এই প্রযুক্তির চূড়ান্ত রূপ দেখতে পাব। সাংহাই বিমানবন্দর থেকে শহরের কেন্দ্র পর্যন্ত চলতে থাকা এই ফিউচারিস্টিক ট্রেনটি আপনি হয়তো দেখেছেন। এটি সাংহাই ম্যাগলেভ, যা 2004 সাল থেকে চলছে। সাধারণ অবস্থায় এর গতি ঘন্টায় 431 কিলোমিটার হলেও টেস্ট রানের সময় এটি 500 কিলোমিটারেরও বেশি গতিতে চলেছে। যাত্রীদের জন্য এই ভ্রমণ এক অদ্ভুত অভিজ্ঞতা। কোনো চাকার ঘর্ষণ নেই, কোনো ঝাঁকুনি নেই, শুধু বাতাসের ওপর ভেসে চলা। কিন্তু চীন শুধু এখানেই থেমে যায়নি। তারা জার্মান প্রযুক্তির ওপর ভিত্তি করে এই ম্যাগলেভ তৈরি করলেও সেখান থেকে শিখে নিজেদের প্রযুক্তিতে আরও উন্নত ট্রেন তৈরির পরিকল্পনা করেছে। কিন্তু 1000 কিলোমিটার গতিতে ট্রেন চালানো মোটেও সহজ কাজ নয়, কারণ গতি বাড়ার সাথে সাথে বাতাসের বাধাও বাড়ে। 600 কিলোমিটার গতির পর বাতাসের বাধা একটি দেয়ালের মতো হয়ে দাঁড়ায়। চীনের ইঞ্জিনিয়াররা এই সমস্যা সমাধানের জন্য এক অভিনব উপায় খুঁজে বের করেছেন। তারা ভাবলেন, বিমান যদি বেশি উচ্চতায় উঠে পাতলা বাতাসে সহজে চলতে পারে, তবে আমরা মাটিতেই কেন সেই পরিবেশ তৈরি করতে পারব না। এই ভাবনা থেকেই এসেছে লো প্রেশার ভ্যাকিউম টিউবের ধারণা। অর্থাৎ ট্রেনটি এমন একটি টিউবের ভেতর দিয়ে চলবে যেখানে বাতাস খুব কম থাকবে, ফলে বাতাসের বাধাও কমে যাবে। এটি অনেকটা মহাকাশযানের মতো কাজ করবে। এই প্রযুক্তির মাধ্যমে 1000 কিলোমিটার গতিতে ট্রেন চালানো সম্ভব। যেখানে বেজিং থেকে সাংহাই যেতে বিমানে 2 ঘন্টা লাগে, এয়ারপোর্টের চেকিং ও অন্যান্য সময় বাদ দিয়ে, সেখানে এই ট্রেনে যেতে সময় লাগবে মাত্র 1 ঘন্টার একটু বেশি। এটি শুধু যাতায়াত ব্যবস্থায় নয়, পুরো অর্থনীতিকেও বদলে দেবে। এই ধারণাটি নতুন নয়। এলন মাস্কের হাইপারলুপ প্রজেক্টও একই নীতির ওপর ভিত্তি করে তৈরি। কিন্তু হাইপারলুপ প্রজেক্টগুলো অর্থের অভাবে এবং প্রযুক্তিগত জটিলতায় আটকে আছে। অন্যদিকে চীন সরকারি অর্থায়ন এবং গবেষণার মাধ্যমে এই প্রজেক্টকে বাস্তবে রূপ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গেছে। চীনের সাউথ ওয়েস্ট জিওটং ইউনিভার্সিটি এবং CASIC বা চায়না এরোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন মিলে এই প্রজেক্টে কাজ করছে। তারা ল্যাবরেটরিতে এবং ছোট স্কেলের ট্র্যাকে সফলভাবে এই প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে। 2020 সালে তারা একটি প্রোটোটাইপ তৈরি করে যা ঘন্টায় 620 কিলোমিটার গতিতে চলতে সক্ষম। এখন তারা আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে 1000 কিলোমিটার গতির লক্ষ্যে কাজ করছে। টিউবের ভেতর বাতাসের চাপ স্বাভাবিকের চেয়ে 10 গুণ কমিয়ে আনা হয়েছে, যাতে ট্রেনটি বাধাহীনভাবে চলতে পারে। এটি অনেকটা মহাকাশযানের মতো কাজ করবে। যদি 2026 সালের মধ্যে চীন সফলভাবে এই 1000 কিলোমিটার গতির ট্রেনের ডেমনস্ট্রেশন দেখাতে পারে, তবে তা হবে বিশ্বের জন্য এক বিশাল চমক। এটি শুধু একটি গতির রেকর্ড নয়, এটি হবে চীনের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ। এই ট্রেন চালু হলে মানুষ এক শহর থেকে অন্য শহরে সহজেই অফিস করতে পারবে। ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। হাইপারলুপের স্বপ্ন যেখানে আটকে আছে, সেখানে চীন বাস্তবে তা করে দেখাচ্ছে। ম্যাগলেভ প্রযুক্তির এই বিপ্লব আমাদের ভবিষ্যৎ যাতায়াত ব্যবস্থাকে নতুন রূপ দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।